আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হলো কিয়ামতের দিন আমাদের অবস্থা কি রকম হবে সেটা ভাবুন। উপরে ছবি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি বিষয়ে আলোচনা করতে এসেছি। তো কিয়ামতের দিন প্রতিটি মানুষের অবস্থা এমন ভয়াবহ হবে যে সেদিন কেউ কারোর প্রয়োজনে আসবে না, আবার কেউ কারোর আমল দিয়ে কারোর হিসাব দিয়েও পার পাবে না। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে সতর্ক করে বলেছেন যে এই দোয়া তোমরা বেশি বেশি করো, এতে তোমাদের কিয়ামতের দিন হিসাব সহজ হবে। কারণ যখন কিয়ামতের দিন আমাদের মাথার এক হাত উপরে যখন সূর্যটা থাকবে, সেই সময় যদি আমরা কঠিন হিসাব দিতে যাই তখন আমাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। তো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা হিসাব থেকে, তার কঠিন হিসাব থেকে সহজ হওয়ার জন্য হিসাবগুলো। তো চলুন জেনে নি সেটা কি দোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি যে দোয়া করতে বলেছেন হিসাব সহজ হওয়ার জন্য, সেটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এর অর্থ হলো, হে আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমার হিসাব সহজ করে নিও। দোয়াটি আমি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে মুখস্থ করে নিতে পারেন অথবা লিখে পরে মুখস্থ করে নিতে পারেন। তো কিয়ামতের দিন সেই ভয়াবহ অবস্থায় আমাদের এমন অবস্থা হবে যে মাথার ঘেলো টকবক করে ফুটতে থাকবে। সেই সময় যদি আমরা কঠিন হিসাবের ভিতর দিয়ে যাই তখন আমাদের আরো বেশি কষ্ট হবে। কিরকম কষ্ট হবে সেটা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না, আমরাও জানি না। সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার মর্মে সতর্ক করে এই দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। আর এই দোয়াটি প্রত্যেক নামাজের পর, দোয়ার ভিতরে হোক এমনি দোয়া ছাড়া হোক, এই দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমাদের এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।